আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা যখন আমাদের ইউটিউব চ্যানেল থেকে একটা ভিডিও আপলোড করি তখন কিন্তু সেই ভিডিওর থাম্বনেলে কিন্তু আমাদেরকে একটা ছবি অ্যাড করতে হয় এবং ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অন্য অন্য অ্যাপস থেকে কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে তারপর সেট করতে হয়। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো একটা অ্যাপস দিয়ে আপনারা প্রফেশনালি ইউটিউব থাম্বনেল, ইউটিউব ব্যানার এবং ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেট করতে পারবেন। তো চলুন দেখিয়ে দিচ্ছি। তো আমরা সরাসরি অ্যাপসে প্রবেশ করব। করার পর এরকম একটা পেজ চলে আসবে, ওকে করে দিব। তারপর আমাদের চ্যানেল আপনাদের থাম্বনেল আপনাদের ভিডিও অনুযায়ী যে এবং টাইটেল অনুযায়ী থাম্বনেলে যা লেখা লিখবেন এখান থেকে, আশা করি সবাই এটা জানেন। তো আজকে ভিডিওর মূল বিষয় যেটা, আমি থাম্বনেলে ছবি কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখাবো। তো আপনারা কিন্তু এই ফন্টটাকে আপনারা চেঞ্জ করতে পারেন, বিভিন্ন কালার। তো আমি একটা দিয়ে দিচ্ছি এক্সাম্পল হিসেবে, আমি এটা নিয়ে নিলাম। তারপর এখান থেকে শ্যাডো করে দেবেন, আশা করি সবাই এটা জানেন, স্ট্রোক। তো এখন আমরা আমাদের যে মূল কাজটা, আমরা একটা ছবি অ্যাড করব গ্যালারি থেকে। তো আমি এখান থেকে একটা ছবি নিয়ে নিচ্ছি, এখান থেকে উপরে করে দেবো। তারপর দেখুন আমরা এই ছবির ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করব। তো তার জন্য আমরা এই আইকনটিতে ট্যাপ করব, স্ক্রল করবেন এদিকে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ইরেজার একটা অপশন, এটাতে ট্যাপ করব। এখান থেকে এই সিম্বলটাকে একটু বড় করে দেবেন, এটা একটু বড় করে দেবেন। দেখুন এখান থেকে কিন্তু আমরা ইজিলি এভাবে বলটা ধরে ধরে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারি। আমি ফিজিক্যালি এভাবেই করি, কারণ অটো যদি হয় তাহলে সমস্যা হয়ে যায়। আমি এখান থেকে সাইজ অনুযায়ী নিয়ে নিতে পারি। আর এটার জন্য কিন্তু আমরা থার্ড পার্টি থেকে অন্য একটা অ্যাপসও ইউজ করি, তো তার কোনো দরকার নেই। এই অ্যাপসটার মাধ্যমে কিন্তু আপনারা ইউটিউবে থাম্বনেল, ব্যানার সুন্দর করে কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো এখান থেকে আপনারা একটু রিমুভ করে নেবেন এভাবে। বেশি কিন্তু সময় লাগবে না, এটাতে খুব ইজিলি করা যায়। তো করার পর এখান থেকে আপনারা দেখবেন সাদা চিহ্নটা যেন এখানে না থাকে, সাদা কালারটা আর কি। তারপর সবকিছু ঠিকঠাক থাকলে আপনারা এখান থেকে টিকমার্ক দিয়ে দেবেন। দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেল খুব ইজিলি। এবার ব্যাকগ্রাউন্ডটাকে পিকচারটাকে আপনারা ঠিকঠাক জায়গায় বসিয়ে নেবেন। তারপর আমাদের পিকটাকে একটু লুক দেবো, তার জন্য স্ট্রোক এখানে এটা এনাবল করে দেবেন। তারপর স্ট্রোক যদি আপনি দিতে চান, দেখুন এখানে আপনারা ইয়েলো কালার, বিভিন্ন কালার ইউজ করতে পারবেন। খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা যায় অ্যাপসটা দিয়ে, আমাদের অন্য কোনো অ্যাপসে কিন্তু কোনো প্রয়োজন নেই। তারপর এখান থেকে স্ট্রোক উইথ এটাকে একটু বাইরে নিতে পারবেন, অনেক সুন্দরভাবে কাজ করতে পারবেন। এখানে আপনারা যে কোনো কালার দিতে পারেন আপনাদের স্ট্রোক হিসেবে, শ্যাডো হিসেবে ছবিটাকে একটু বড় করতে পারবেন। তো এইভাবে চাইলে কিন্তু আপনারা এখান থেকে খুব সহজেই আপনার ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে থাম্বনেল অ্যাড করতে পারবেন। তো সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আমরা এটাকে সেভ করার জন্য এখানে টিক মার্ক দিয়ে দেব। তারপর এখানে মেমোরি মতো আইকনটা দেখতে পাচ্ছেন, এটাতে ট্যাপ করবেন। করার পর এখান থেকে সেভ অ্যাজ ইমেজ এটাতে ট্যাপ করবেন। তো এখানে আসার পর আপনারা জিপিজি এটাও রাখতে পারেন, অথবা এখান থেকে পিএনজিও করে দিতে পারেন। কাস্টমে এসে আপনারা আলটা করে দেবেন। আমি আলটাতে রাখি সবসময়, আপনারা চাইলে মিডিয়াম এবং ডিফল্ট রাখতে পারেন। তো আলটা করে রাখলে আপনার থাম্বনেলে কিন্তু লুকটা চেঞ্জ, মানে লুকটা একটা ভালো লুক চলে আসবে। তো আপনারা আলটাতে টিক মার্ক দিয়ে দেবেন, এখান থেকে সেভ টু গ্যালারি। তো এটা কিন্তু আপনাদের মেমোরিতে সেভ হয়ে গেল। একটা চলে আসে স্কিপ করে দিবেন। তো এইভাবে কিন্তু চাইলে আপনারা খুব সহজে আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে থাম্বনেল হিসেবে এখানে সেট করতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই।